আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টের মডিউল 2 তে। আমরা মডিউল 1 এ জেনেছিলাম এনপিএম প্যাকেজ আসলে কি, একজন নোড.জেএস ডেভেলপারের কেন এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট জানতে হবে, এনপিএম এ অ্যাকাউন্ট কিভাবে খুলবো, প্রোফাইল কিভাবে সেটআপ করব, এনপিএম এর ড্যাশবোর্ডটা দেখতে আসলে কিরকম। মডিউল 2 তে এসে আমরা মডিউলার জেএস সম্পর্কে জানবো। আমরা এই যে প্যাকেজ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, প্যাকেজ ডেভেলপমেন্ট শেখার পূর্ব শর্তই হচ্ছে আমাদের নোড.জেএস সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে এবং মডিউলার প্যাটার্নটি কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টের সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো জ্ঞান কিন্তু আমাদের থাকতে হবে আর কি। ঠিক আছে, তো সেই লক্ষ্যে আমরা আমাদের এই মডিউল 2 তে মডিউলার জেএস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। মোটামুটি আমরা একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব এবং নোড.জেএস এর একটা বেসিক ধারণা আমরা আসলে নিয়ে নিব আর কি। বলে রাখা ভালো, অবশ্যই নোড.জেএস এর একটা বস লেভেলের দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে যদি আপনি প্রফেশনাল লেভেলের কোনো একটি এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট করতে চান। যেহেতু এই টিউটোরিয়াল সিরিজটি এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, তাই আমরা নোড.জেএস নিয়ে বিশদ আলোচনা করার সুযোগ কিন্তু এখানে পাচ্ছি না। কিন্তু অচিরেই আমার ইউটিউব চ্যানেলে আপনারা নোড.জেএস এর উপর একটি প্রফেশনাল একটি টিউটোরিয়াল সিরিজ পাবেন, যেখান থেকে আপনারা নোড.জেএস এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে শিখে নিতে পারবেন আর কি। তো চলেন আমরা আমাদের মডিউলার জেএস এর যাত্রা শুরু করে ফেলি। তো চলেন এবার আমরা মডিউলার জেএস জার্নিটা শুরু করে ফেলি। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমাদের যে প্রশ্নের উত্তরটি আমরা খুঁজে বের করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে মডিউলার জেএস আসলে কি, হোয়াট ইজ মডিউলার জেএস। তো মডিউলার জেএস আসলে কি সেটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদের অবশ্যই আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করে ফেলা দরকার। যেমন আমরা এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টের এই টিউটোরিয়াল সিরিজটি আমরা শুরু করতে যাচ্ছি এবং আপনারা যারা এই টিউটোরিয়াল সিরিজটি শুরু করেছেন আমার সাথে, তাদের কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু বিগিনার ফ্রেন্ডলি কোনো একটি টিউটোরিয়াল সিরিজ নয়। ঠিক আছে, আমরা যেহেতু নোড.জেএসের উপর ভিত্তি করে আমরা অনেক প্যাকেজ বানাবো, রিঅ্যাক্টের উপর ভিত্তি করে আমরা অনেক প্যাকেজ বানাবো, তাই আপনাদের কিন্তু অবশ্যই কি করতে হবে, নোড.জেএসের একটি ভালো দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। ঠিক আছে, আমি এই সিরিজে আমরা অল্প স্বল্প কিছু নোড.জেএস নিয়ে আলোচনা করব, কিন্তু অচিরেই আমি একটা সুন্দর অসাধারণ একটি নোড.জেএসের উপরে প্লেলিস্ট নিয়ে আসবো, যেটা আশা করছি যে আপনাদের সবারই অনেক উপকারে আসবে আর কি। যেহেতু আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজে রিঅ্যাক্ট.জেএসের উপর ভিত্তি করে কিছু প্যাকেজ বানাবো, কিছু কম্পোনেন্ট লাইব্রেরি বানাবো, হুক লাইব্রেরি আমরা তৈরি করবো, সেজন্য আপনাদের কিন্তু রিঅ্যাক্ট.জেএসের দক্ষতাও কিন্তু থাকতে হবে। ঠিক আছে, পাশাপাশি নেক্সট.জেএসের উপর ভিত্তি করে যেহেতু আমরা কিছু বানাবো প্যাকেজ, তাই অবশ্যই আপনাদের নেক্সট.জেএসের উপরেও কিন্তু একটা ভালো দক্ষতা থাকতে হবে আর কি। পাশাপাশি এক্সপ্রেস.জেএসকে আমরা টার্গেট করছি, আমরা হচ্ছে নেক্সট.জেএসকে টার্গেট করছি। আমি মনে হয় আপনাদেরকে বুঝতে পারলাম। এক্সপ্রেস নেক্সট আমি অনেক কিছু লিখে নেই, যেমন প্রিজমা ওআরএম, টাইপ ওআরএম, হ্যাঁ, তারপরে হচ্ছে ইভেন রিডাক্স। অর্থাৎ নোড.জেএসের একটা মানে সামগ্রিক বিষয়ে আপনার একটা ভালো দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি ওই সকল ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলোর জন্য কিন্তু আপনি আপনার সাপোর্টিং অনেক লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন আর কি। ঠিক আছে, তো আমরা ফিরে আসি মডিউলার জেএস আসলে কি সেই বিষয়টাতে। তো চলেন আমরা একটু জেনে নেই মডিউলার জেএস আসলে কি। Modular JS refer to a design pattern where JavaScript code is organized into smaller, usable and encapsulated piece. ব্যাপারটার মানে কি আসলে, মানে মডিউলার জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ডিজাইন প্যাটার্ন। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্টে কাজ করার একটি প্যাটার্ন হচ্ছে আমাদের এই মডিউলার জেএস, যেখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো কি থাকে আপনার স্মল আর খুব ছোট ছোট, রিউজেবল, যেটা বারবার রিউজ করা যায়, এবং এনক্যাপসুলেটেড পিস হিসেবে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি, নোন এস মডিউল। আমরা যেগুলোকে ছোট ছোট এই পিসগুলোকে আসলে আমরা মডিউল হিসেবে আমরা আসলে চিনে থাকবো আর কি। This approach enhances code readability, maintainability, and reusability by breaking down complex system into a smaller, self-contained parts. এই যে প্রসেসটা আমরা ব্যবহার করে কাজ করি, এতে করে কি হচ্ছে, আমাদের এই অ্যাপ্রোচটা আসলে আমাদের কোডগুলোকে আর যে মানে কোডগুলো খুব রিডেবিলিটি হয়, মানে আমরা খুব মানে হয় না যে এরকম অনেক সময় আমরা এমন কোড লিখেছি যেটা পড়ে বুঝতে পারছি না, এরকম ব্যাপারটা কিন্তু আর ঘটে না। খুব সহজে আমরা মেনটেন করতে পারি, এবং রিইউজ করার ক্ষেত্রে আপনি যখনই আসলে মডিউলার জেএসে কাজ করা শুরু করবেন, তখন দেখবেন যে এত নাইসলি আমরা এটাকে রিউজ করতে পারি, যেটা সাধারণভাবে করতে গেলে কিন্তু খুব ঝামেলা আমাদের পড়তে হয়। ঠিক আছে, অর্থাৎ এতটুকু আলোচনায় আমরা এটা বুঝতে পারলাম মডিউলার জেএস হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার একটি ডিজাইন প্যাটার্ন, যে প্যাটার্নে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে আমরা ছোট ছোট রিউজেবল এবং এনক্যাপসুলেটেড পিস হিসেবে আমরা তৈরি করে ফেলি আর কি। ঠিক আছে, যেগুলোকে আমরা আসলে মডিউল বলছি। হ্যাঁ, এবং এই ওয়েতে কাজ করলে আমরা কি সুবিধাটা পাবো, আমাদের কোডগুলো অনেক রিডেবিলিটি হবে, মেনটেনেবিলিটি আমাদের অনেক বৃদ্ধি পাবে, এবং রিউজেবল, আমরা খুব কোডগুলোকে বারবার কিন্তু রিউজ করতে পারবো। এবং এই মডিউলার প্যাটার্নটাতে আমাদের সবচেয়ে বড় যে উপকারটা হবে সেটা হচ্ছে স্কেলিংয়ের ক্ষেত্রে।
হ্যাঁ, স্কেলিং মিনস আমার অ্যাপ্লিকেশনটাকে যদি আমি অনেক সময় অনেক বড় করতে চাই, নতুন নতুন ফিচার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কী হবে, জাভাস্ক্রিপ্টে আমাদের কাজ করতে গিয়ে কোনো হ্যাসেলে কিন্তু পড়তে হবে না, যেটা সাধারণ হতে কাজ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা পড়তে হয়। তো আমরা মোটামুটি এতটুকু ধারণা আমরা নিতে পারলাম। আশা করছি আমরা কোডিং লেভেলে চলে গেলে আরও বেশি আপনারা বুঝতে পারবেন আর কি। তো বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, ধরেন যে আমরা একটা HTML টেমপ্লেটে কাজ করছি। সাধারণত আমরা একটা HTML টেমপ্লেটের সাথে রেগুলার ওয়েতে যখন কাজ করি তখন কীভাবে কাজ করি বলেন? ধরেন আমার একটা প্রজেক্টে আমার একটা ফাইল আছে, মানে জিএস ফাইল আছে, যেখানে জাভাস্ক্রিপ্টের জিপিএ ক্যালকুলেটর, গ্রেডিং সিস্টেমটা ক্যালকুলেট করার জন্য একটি ফাংশন সেখানে বানানো আছে একটা ফাইলের মধ্যে। হ্যাঁ, আরেকটা ফাইলে আমার একটি অ্যারে অফ অবজেক্ট ডেটা, মানে ইউজারদের ধরেন প্রায় 10 থেকে 15টা বা 20টা বা 50টা ইউজারের ডেটা আমার কাছে রাখা আছে, যেটা আমাকে হয়তো বারবার আমার প্রজেক্টে ব্যবহার করার প্রয়োজন পড়বে। ফর্ম ভ্যালিডেশন, আমার হয়তো একটা ক্লাস বানানো আছে, যে ক্লাসের মধ্যে ইমেল, ফোন নাম্বার, তারপর ধরেন হচ্ছে যে আমার ইমেল ভ্যালিডেশন, ফোন নাম্বার ভ্যালিডেশন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই যে জিপ কোড ভ্যালিডেশন, মানে এরকম অনেক থাকে না ভ্যালিডেশন, এরকম একটা ক্লাস বানানো আছে, যে ক্লাসটা দিয়ে আমরা হয়তো অনেক অনেক ভ্যালিডেশন আমরা পরিচালনা করতে পারবো আর কি। আমি কিন্তু মডিউলার ওয়ের কথা বলছি না, আমরা রেগুলার ওয়ের কথা কিন্তু বলছি, ঠিক আছে? তো রেগুলার ওয়েতে কী হয়, আমার ধরেন একটা মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, যেই মেইন জাভাস্ক্রিপ্ট ফাইলে আমাকে কী করতে হবে, আপনার এই ফাইলগুলো নিয়ে কাজ করতে হবে, এই ফাংশনালিটিগুলো নিয়ে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর কি। সেক্ষেত্রে আমরা কী করে থাকি বলেন তো দেখি নর্মাল ওয়েতে? ইয়েস, আমাদের কী লাগে, আমাদের একটা HTML ফাইল লাগে, এবং প্রত্যেকটা ফাইল HTML ফাইলের সাথে কিন্তু লিঙ্ক করানো থাকতে হবে, এবং তারপরে HTML ফাইলের থ্রুতে কিন্তু কী করতে পারি, আমরা কিন্তু আমাদের এই জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটিগুলো যেগুলো আছে ওগুলোকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম, তাই না? এবং এখানে অনেক ব্যাপার থাকে, কিন্তু কী ব্যাপার থাকে, লিঙ্ক করানোর ক্ষেত্রে কোনটা আগে লিঙ্ক করাইছি, কোনটা পরে লিঙ্ক করিয়েছি আমরা, তাই না? এই ব্যাপারগুলোও কিন্তু এখানে অনেক বেশি ভ্যারি করে, এবং উল্টাপাল্টা যদি লিঙ্কিং সিরিয়ালটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে আমাদের, তাই না? ইয়েস। আসেন এবার মডিউলার জাভাস্ক্রিপ্ট আসলে কী হয়। মডিউলার জাভাস্ক্রিপ্টে আমাদের HTML ফাইলের কোনো দরকার পড়বে না, মানে এখানে ধরেন আমাদের কোনো লিঙ্ক টিঙ্ক করানোর প্রয়োজন পড়বে না আসলে, ঠিক আছে? আমরা কী করব, প্রত্যেকটা ফাংশনালিটিগুলোকে আমরা কী করবো, আমরা এক্সপোর্ট করে দিব আসলে। যেমন জিপিএ ক্যালকুলেটর, ধরেন এই জিপিএ ক্যালকুলেটরের একটা ফাংশন আমি তৈরি করেছি এখানে, এটাকে মডিউল হিসেবে বলবো, এই ফাংশনটাকে আমি বলবো, শোনো তুমি একটা মডিউল, তোমাকে আমি এক্সপোর্ট করে দিলাম, তোমাকে যে কেউ ইম্পোর্ট করে কাজ করতে পারবে। আবার ধরেন অ্যারে অফ অবজেক্ট ডেটা আছে আমার কাছে একটা, মানে একটু মাঝখানে বলে রাখি, মানে আপনার এনিথিং, আপনি একটা ভেরিয়েবলকে মডিউল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন, আপনি একটা ফাংশনকে এক্সপোর্ট করতে পারবেন, আপনি হচ্ছেন একটা কী বলে এটাকে, একটা অবজেক্টকে, একটা অ্যারেকে, হ্যাঁ, আপনি এক্সপোর্ট করে কিন্তু ফেলতে পারবেন আর কি। তো আমি ডেমো ডাটা রয়েছে এখানে, ধরেন আমার প্রায় অ্যারে অফ অবজেক্ট আকারে আমার কাছে প্রায় 10টা বা 15টা বা 20টা বা 50টা ইউজারের ডেমো ডাটা রয়েছে। সো এই ডেমো ডাটাকে আমি কী করবো, আমি এই ফাইলে বলে দিব, শোনো তুমি কিন্তু একটা মডিউল, তোমাকে আমি এক্সপোর্ট করে দিলাম, তোমাকে অন্য কোনো ফাইল থেকে ইম্পোর্ট করে আসলে কাজ করা যাবে, ঠিক আছে? ঠিক সেম একইভাবে ফর্ম ভ্যালিডেশনের জন্য আমি যে ক্লাসটা বানিয়েছিলাম, সেই ক্লাসটাকে আমি এক্সপোর্ট করে দিব, এবং আমি তাকে বলে দিব, শোনো, মানে বলে দেওয়ার কিছু নাই, এক্সপোর্ট করার মানেই হচ্ছে সে বুঝে নেবে, ও আচ্ছা, আমাকে যে কোনো ফাইল থেকে আসলে ইম্পোর্ট করে কাজ করা যাবে আর কি, মডিউলার ওয়েতে। এরপর যখনই আমরা মেন্টর.js ফাইলে কাজ করবো, তখন কী হবে, তখন আমার যেই ফাংশনালিটিটা দরকার আমি জাস্ট ইম্পোর্ট করে বা রিকোয়ার করে আমি কিন্তু কাজ করা শুরু করবো আর কি। সো এই ওয়েটা খুবই খুবই নাইস একটা ওয়ে, এবং আমার ধারণা যে আপনারা যখন আসলে দেখে ফেলবেন, আপনারা হচ্ছে বিশেষ করে কোডে গিয়ে যখন দেখবেন আরও বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবেন আর কি। তো এবার আসেন জেনে নেই যে মডিউলার জেস নিয়ে কতভাবে কাজ করা যায়। মডিউলার জেস নিয়ে আমরা অনেকভাবে কাজ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ইমিডিয়েটলি ইনভকড ফাংশন এক্সপ্রেশন, যেটাকে IIFES বলা হয়, ঠিক আছে? আমরা এই ওয়েতে কাজ করতে পারি, আমরা কমন জেস মডিউলটা ইউজ করতে পারি, আমরা AMD অ্যাসিনক্রোনাস মডিউল ডেফিনেশন ওয়েতে কাজ করতে পারি মডিউলার জেস নিয়ে, এবং আমরা ES মডিউল, যেটাকে ESM বলা হচ্ছে আর কি, মডার্ন অ্যাপ্রোচ যেটা, সেই ওয়েতেও কিন্তু আমরা কাজ করতে পারি। তো এই 4টা ওয়েতে নিয়েই আমি আমার নোট.js-এর সেশনে, আমি নোট.js সেশন এখন কিন্তু নাই আমার ইউটিউব চ্যানেলে, তো নোট.js-এর যেই সেশনটা, সেই সেশনে আমি বিস্তারিত আলোচনা করবো আসলে। বাট আপাতত আমাদের এই সিরিজটাকে চালানোর জন্য, যেহেতু আমি নতুন একটা মডিউল তৈরি করেছি আসলে আমাদের এই টিউটোরিয়াল সিরিজের, যে মডিউলার জেস নিয়ে আমি টুকটাক আলোচনা করবো, তো সেখানে আপাতত আমি আপনাদের সাথে কমন জেস মডিউল এবং ইএস মডিউল নিয়ে একটা হালকা পাতলা একটা আলোচনা করবো, যেন অন্তত আপনারা যারা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট জানেন, যারা মডিউলার জেস নিয়ে কাজ করতে জানেন না, তারা যেন অন্তত কী হন, মানে কাজ যেন শুরু করতে পারেন আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের বিস্তারিত আলোচনা। আশা করছি যে আমার আলোচনায় আপনারা মোটামুটিভাবে অনেকটাই বুঝতে পেরেছেন যে মডিউলার জেস আসলে কী। তবে হ্যাঁ, লাইভ কোডিং যখন দেখবেন তখন বিষয়টা আরও অনেক বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবেন আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা রেগুলার ওয়েতে কাজ করতে যাওয়া এবং মডিউলারতে কাজ করার সেই সুবিধা, এগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো, এবং আমরা আস্তে আস্তে মডিউলার জেএস এর বেসিক যেই কনসেপ্টটা সেটা আমরা নিয়ে নিব আর কি।